আসসালামু আলাইকুম। হালি ক্ষেতে যে পরিমাণ ঘাস হয়েছে তা বলার মতো নয়। আমি যতদিন ধরে ক্ষেত করতেছি অর্থাৎ এই কৃষি সেক্টরে আমি যুক্ত আছি, আমার লাইফে আমাদের এই হালি ক্ষেতে যে এত পরিমাণে ঘাস হয়েছে তা আমি আগে কখনো দেখিনি। একদিকে এখন কাজের প্রচণ্ড চাপ। এখন আলহামদুলিল্লাহ প্রায় আমাদের 1 বিঘা জমির পেঁয়াজ ওঠানোর সময় হয়ে গেছে, আর কি পেঁয়াজ পেকে গেছে, মুড়ি কাটা পেঁয়াজ, সেই দিকে পেঁয়াজ উঠাইতে হবে। অন্যদিকে আবার হালি খেতে এত অতিরিক্ত ঘাস, সেজন্য আজকে প্রায় আমাদের 6টা কিষান নেওয়া হয়েছে। যদিও 10 কাঠা জমির আমরা হালি লাগাইছি, আর এই হালি থেকে আমরা গুটি তৈরি করব, যাতে সামনেবার আমরা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইতে পারি। এজন্য দ্রুত হালি ক্ষেত পরিষ্কার করে দিতে হবে, যাতে কোনো আগাছা না থাকে। আর এই যে যে একটা ঘাস হয়েছে, এই ঘাসটা বিগত দিনে আমি তেমন দেখিনি, আমার চোখে পড়ে নাই। এই বছরে আর কি সেই ঘাসটা অতিরিক্ত দেখা যাচ্ছে। যদিও এই ঘাস নিড়াইতে তেমন একটা সমস্যা হতো না, কিন্তু অতিরিক্ত চাপের কারণে আমাদের ঘাস নিড়াইতে এবং এইসব কাজ করতে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। একদিকে আমাদের পেঁয়াজ উঠাইতে হবে, অন্যদিকে আমাদের পেঁয়াজের হাই ভাঙতে হবে। আবার অন্য একদিকে অতিরিক্ত কুয়াশার কারণে রসুন এবং পেঁয়াজের মাথা পুড়ে যাচ্ছে, অর্থাৎ মাথা পুড়ে নিচের দিকে নামছে। আবার অন্যদিকে আমাদের হালি পেঁয়াজ খেতে পানি দেওয়া হয়েছে। আমাদের আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খেতে হালি পেঁয়াজ খেতে পানি দিলাম, সেই পেঁয়াজ আবার কাইলে টানার সময় হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজের মাটি আকলা করার সময় হয়ে গেছে। এজন্য আমাদের চারদিক থেকে কাজে ঘিরে ধরেছে। এজন্য সকল কাজ একসাথে করে উঠতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে।